এবং শয়তানের অস্তিত্ব অনুভব করে সাথে সাথে কেউ যদি পাঠ করে, ইনস্ট্যান্ট সাথে সাথে সে অন্তর থেকে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তার অন্তরে ঈমানের শক্তি অনুভব করবে। এখন বিয়ে করতে সে ফেঁসে যাবে, কি দুঃখে সে বিয়ে করবে। এর বিপরীতে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, সেখানে কোনো দায় নেই, কোনো অসুবিধা নেই। আপনি আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন বিবাহের জন্য হাজারটা বাধা। বহু অভিভাবক আছেন সন্তান অপকর্মে লিপ্ত, এটা জানার পরেও দেখেও না দেখার ভান করে। তিনি মনে করেন যে এই বয়সে একটু আত্র করবি। গরিব দেশগুলো থেকে মেধাবী তরুণদেরকে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, শিক্ষার নামে তাদেরকে নিয়ে সেখানে এস্টাবলিশ করছে, এবং এই সন্তানগুলো আর বেশিরভাগই ফিরে আসছে না, এরা হারিয়ে যাচ্ছে। মুসলিম আইডেন্টিটি পর্যন্ত চলে যাচ্ছে, মা বাবার সাথে সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে মানুষ যখন কিছু করতে চাইবে, তার অবশ্যম্ভাবী পরিণতি হবে ধ্বংস। মোবাইল টিপতে টিপতে, ফেসবুক টিপতে টিপতে আমরা শেষ বন্ধ করে নামাজে দাঁড়াই, নামাজ ভর ফেসবুকে যা দেখেছি, যা স্ক্রল করেছি ওইগুলো ভাবি, রুকুতে সিজদাতেও সেগুলো ভাবি, নামাজ পড়ি, কিন্তু আমার মনোযোগ আসলে নামাজে নাই। এই ইবাদতটা শুধু ইবাদতের খোলস আছে, না কোনো তৃপ্তি আছে, না এর কোনো উপকারিতা আছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের ঈমান কখন চলে যাচ্ছে, আমরা কখন আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি, সেটি বুঝবার মতো ন্যূনতম যে সেন্স একজন মুসলমানের থাকার কথা, সেটিও আমরা আজ হারিয়ে ফেলেছি। আর সেজন্যই আজ আমরা ফিতনা সংকুল যে সময়টি আসার ব্যাপারে নবী আলাইহিস সালাম আমাদেরকে সতর্ক করে গেছেন, সেই সময়টির ভয়াবহতা এবং কতভাবে আমাদের এই ফিতনাগুলো আমাদের দ্বীন এবং ঈমান রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সে বিষয়টি এবং সেটা থেকে উত্তরণের উপায়, এবং এই কঠিনতম সময় যে কেউ ঈমানকে ধরে রাখবার সংগ্রামে জয়ী হয়, নিজের আত্মপরিচয়কে কেউ টিকিয়ে রাখবার চেষ্টায় সে জয়ী হয়, আল্লাহর কাছে তার রিওয়ার্ড এবং পুরস্কার কি হবে, এই বিষয়গুলোকে আমরা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করি। নবী আলাইহিস সালাম আমাদেরকে আগেই সতর্ক করেছেন, যেটা একটু আগে আমরা শুনলাম, যে শেষ জমানায় কিয়ামতের আগে, কিয়ামত যত নিকটবর্তী হবে, পৃথিবীতে দিন পালন, পৃথিবীতে দিন ধারণ, ঈমান রক্ষা করা, এটা তত সংকটময়, কঠিন থেকে কঠিন, কষ্টকর, দুঃসাধ্য বিষয়ে পরিণত হবে। যে বাধার কারণে আমরা ঈমান আমল চর্চা করতে পারি না, সেই বাধাকে আমরা এক কথায় বলতে পারি ফিতনা। ফিতনার ফলে সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের জন্য দাঁড়ায়, সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, সেটা হলো আমাদের ঈমানগুলো ঠুনকো হয়ে যায়, ফলে ঈমান কখন চলে যায় আমরা টেরও পাই না। দ্বিতীয়ত, ফিতনার ফলে ইবাদতের প্রতি অনীহা তৈরি হয়। আজ যেদিকে তাকাবেন, অনেক মুসলমান আছেন তিনি আসলে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করে, এবং তার চেষ্টার কোনো ত্রুটি নাই, সদিচ্ছার কোনো ত্রুটি নাই। তিনি চান তিনি আল্লাহর ওলি হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে, তিনি চান নেককার মানুষ হতে, আব্দে সালেহ হতে, কিন্তু কেন জানি হয়ে ওঠে না। শত সহস্র মানুষের এই মনোবেদনা, অসংখ্য অগণিত মুসলমানদের মনের এই কষ্ট আছে যে তারা খুব নেককার মানুষ হয়ে উঠতে চান, কিন্তু দিন শেষে এটা করতে পারেন না। তখন তার অন্তর অসুস্থ হয়ে যায়, আর এই অসুস্থ অন্তরে তার হারাম কাজ করতে ভালো লাগে, সে নাজায়েজ কাজ করতে ভালো ফিল করে, অনুভব করে, ভালো কাজ করতে তার তেমন আগ্রহ বোধ হয় না। তার মুসলিম আইডেন্টিটিকে সে ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না। এই সময়টা আমরা পার করছি। এর মধ্যে অন্যতম বা সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো আদর্শিক এবং ঈমানি ফিতনা। যে আজ এমন বহু বিষয় আমাদের সামনে আসছে, বিশেষ করে তরুণদেরকে আমরা বলতে চাই, যে বিষয়গুলো আমাদের ঈমানকে নড়বড় করে দেওয়ার জন্য, ঈমানকে দূর করে দেওয়ার জন্য অত্যন্ত ভয়ঙ্কর ভাবে কাজ করছে। কনফিউশন তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, এরকম বিভিন্ন প্রশ্ন তুলে অ্যাবসলিউট রাইট এবং পরিপূর্ণভাবে নিরঙ্কুশ সত্য কোন বিষয়কে আপনি সন্দেহের মধ্যে ফেলে দিতে পারেন। আপনার পিতৃ পরিচয়, আপনার আপন ভাই বোনের পরিচয়, এগুলো নিয়েও যদি আপনাকে কনফিউশন তৈরি করবার জন্য প্রশ্ন করে, এই প্রশ্ন আপনাকে কনফিউশনে ফেলে দিতে পারে। নিরঙ্কুশ সত্য বিষয়কে মানুষের অন্তরে সন্দেহের দানা বেঁধে দেওয়ার জন্য কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া যথেষ্ট। আর এই যাতে কনফিউশন গুলো সবচেয়ে বেশি তৈরি করে ইবলিস। এজন্য বলেছি আমি, ইবলিসের অনুসারী যে মানুষগুলো আছে, মানুষ শয়তান, এরা সমাজে নানান কনফিউশন তৈরি করছে। মুসলমানের সন্তানরা এই সমস্ত কনফিউশন গুলোর কারণে, সন্দেহের কারণে অনেকের ঈমান ঠুনকো হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এরকম কোন সন্দেহ তৈরি হওয়ার মতো বিষয় কারোর মাথায় আসার কথা বলা হয়েছে, তখন তিনি বলেছেন, কারোর মনে এরকম সন্দেহ আসে সে যেন আল্লাহর কাছে পানা চায়, এবং শয়তানের অস্তিত্ব অনুভব করে সাথে সাথে কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, ইনস্ট্যান্ট সাথে সাথে সে অন্তর থেকে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তার অন্তরে ঈমানের শক্তি অনুভব করবে, সে ফাইট করতে পারবে শয়তানের সে ওয়াসওয়াসার সাথে। আর যদি কেউ সে ওয়াসওয়াসাকে নিয়েই ধরে থাকে, সেটাকে রুট ধরে সামনে অগ্রসর হতে থাকে, তাহলে সে যত বড় বুদ্ধিমানই হোক না কেন, তার ঈমান ধরে রাখা কঠিন থেকে কঠিনতর বিষয়ে পরিণত হবে। আমরা মনে করতে পারি মুখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে এটার এফেক্টে আমার মনের ওয়াসওয়াসা চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। আপনি যদি সেই ইয়াকিন,
সে বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন, আল্লাহর দিকে ধাবমান অন্তর যদি হয়, তাহলে আপনি সন্দেহাতীত ভাবে নিশ্চিত থাকতে পারেন আল্লাহ তাআলা আপনাকে এই ফিতনা থেকে হেফাজত। দ্বিতীয়ত যে ফিতনার কথা বলতে চাই সেটা হলো নৈতিক এবং চারিত্রিক ফিতনা। এটা বিশেষ করে গোটা পৃথিবীর উপর এমন ভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, এমন ভাবে প্রয়োগ করা হচ্ছে, আজকের পৃথিবীতে চারিত্রিক সততা এটা গল্পের সেই তথাকথিত সোনার হরিণ, স্বর্ণের হরিণ পাওয়া এটা যেরকম কঠিন বা অসম্ভব, আজ পৃথিবীর যেই কোনো সমাজে সেরকম যুবক এবং তরুণ পাওয়া কঠিন হয়ে গেছে, যে যুবক এবং তরুণ তার চরিত্রকে সকল প্রকার কলঙ্ক থেকে বাঁচাতে পেরেছে, অপবিত্রতা থেকে, নোংরামি থেকে রক্ষা করতে পেরেছে, যে শুধু হালাল এবং বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করেছে, মুহূর্তের জন্য কোনো হারামের ছিটা ফোঁটা তার গায়ে লাগতে দেয়নি, সেরকম পুত পবিত্র তরুণ পাওয়া এই সমাজে এখন স্বর্ণের হরিণ পাওয়ার চাইতেও কঠিন বিষয়ে পরিণত হয়েছে। মানুষের মধ্যে সহজাত লাজুকতা, লজ্জাশীলতা এই লেভেলে ছিল যে বৈধ স্বামী স্ত্রীর পরিচয়টাও শুরুতে দিতে মানুষ একটু ইতস্তত বোধ করত। আর এখন নির্লজ্জের মতো সম্পূর্ণভাবে জড়তা এবং অস্বস্তি ছাড়াই হারাম সম্পর্কের, জেনার সম্পর্কের ব্যাপারে মানুষ খুল্লম খোলা বলে। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার দুই পাও বা রানের মধ্যবর্তী অঙ্গ, তার সম্ভ্রম, ইজ্জত, এগুলোকে যে ব্যক্তি হেফাজত করবার দায়িত্ব নিবে, নবীজি বলেছেন আমি তার জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে তাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। ঈমানকে চর্চা করতে বা ধারণ করতে অসুবিধা তৈরি করে যে ফিতনাগুলো, এর মধ্যে আরেকটা হলো পারিবারিক ভাঙন। আমাদের পরিবারগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে পরিবারগুলো আগের তুলনায় ভালো আছে না খারাপ আছে? কি বলেন? আজ থেকে যত পেছনে যাবেন, যত পেছনে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যত পেছনে যাবে, বৈষয়িক উন্নতি অগ্রগতি আমাদের কম ছিল, কিন্তু দাম্পত্য সুখ বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। প্রত্যেকটা জায়গায় বিবাহ ভাঙার এক হিড়িক চলছে, দাম্পত্য সম্পর্কগুলো টিকে না। এই জন্য আখেরি জামানাতে, শেষ যুগে কোন পরিবার যদি ভাঙনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে যদি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে পারে, তাহলে এটা বিশাল বড় একটা সাকসেস। দেখবেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এর অবশ্যম্ভাবী পরিণাম এবং এর ক্ষতি পৃথিবীর প্রতিটি উন্নত দেশ, পৃথিবীর প্রত্যেকটি উন্নত দেশ সাফার করছে। একটা সময় তারা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ করেছে, আল্লাহর নির্দেশে বাইরে গেছে, এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন নামাজের আখেরি বৈঠকে দোয়া মাসুরার জায়গায় তিনি যে দোয়া করতেন, এই দোয়ার মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরার পাশাপাশি আরেকটা দোয়া ছিল। সেই দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, জীবন এবং মরণের ফিতনা থেকে, বেঁচে থাকার মধ্যে পৃথিবীতে বহু ফিতনা আছে, আল্লাহ আমি ভালো মনে করে আগাবো, অথচ তার শেষ ঠিকানায়, শেষ মাথায় গন্তব্য হলো জাহান্নাম। এটাই ফিতনা। আরেকটা বড় ফিতনার বিষয় হলো দৃষ্টির ফিতনা এবং ডোপামিনের অ্যাটাক। আজ সোশ্যাল মিডিয়ার এই যুগে চোখের জেনা এমন এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে, কেউ চেষ্টা করলেও তার জন্য বেঁচে থাকা সহজ না, এমন ভাবে ডিজাইন করা হয়েছে। একদিকে মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি মুখরোচক বিভিন্ন স্লোগান দিয়ে আমাদের বোনদেরকে পর্দাহীন করা হয়েছে। মেয়েদেরকে স্বাধীনতা দেওয়ার নাম করে তাদেরকে জাস্ট ভোগের বস্তুতে পরিণত করা হয়েছে। তোমরা এর মাধ্যমে নিজের অধিকার স্বাধিকার চর্চা করছো। ফিতনা। এর মাধ্যমে আজ আমরা ইবাদতের স্বাদ হারিয়ে ফেলছি, আমরা নেকামল প্রতি কোনো আগ্রহ বোধ করি না, আমাদের আসল সম্পদ অনেক আগে হারিয়ে গেছে। আমরা শুধু গতানুগতিক কিছু রিচুয়াল, কিছু আমল, কিছু ইবাদতের মধ্যে মগ্ন থাকি, আমাদেরকে শেষ করে ফেলা হয়েছে। আরেকটা বড় ফিতনা হলো ডোপামিন, সাময়িক আনন্দ, সাময়িক বেদনা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে এডিকশন, ছোট ছোট শর্টস, রিল, এগুলোর পেছনে আমরা প্রতিদিনে এক একটা মানুষ 2-4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত প্রতিদিন আমরা ব্যয় করি। এটা কেন করছি? আখিরাত তো পরের কথা, পার্থিব আমার কোনো উপকার বয়ে আনবে? ডেফিনেটলি না, কিন্তু আমরা করছি এবং নিজের সব সময়কে সেখানে নষ্ট করছি। এর ফলে আমাদের মস্তিষ্কের চিন্তার সক্ষমতা কমে যাচ্ছে, আমাদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবার শক্তি কমে যাচ্ছে। এজন্য দেখবেন সমাজে সেই নীতিবান মানুষ আর পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এই পরিস্থিতিতে আমরা কিভাবে রক্ষা করব নিজেদেরকে? নাম্বার 1, ফিতনা সংকুল এই সময়ে আমাদের ইবাদত এবং দিন চর্চা যেখানে কঠিন হয়ে পড়ছে, এই সময়টাতে ফিতনা থেকে বেঁচে নিজের ঈমান আমলকে রক্ষা করবার জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো ইলম। যদি আমরা পর্যাপ্ত কোরআন এবং হাদিসের ইলম হাসিল করি এবং ফিতনা সম্পর্কিত ধারণা আমরা অর্জন করি, তাহলে বেঁচে থাকাটা ইজি হবে। দ্বিতীয়ত আরেকটা উপায় আছে ফিতনা থেকে বাঁচার জন্য, সেটা হলো আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, প্রকৃত অর্থে অন্তর যদি তাকওয়া তোমরা অর্জন করো, ইয়াজআল লাকুম ফুরকানা,
আল্লাহ তোমাদেরকে সত্য অসত্য ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করবার সক্ষমতা দিয়ে দিন। তাহলে কেউ যদি তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যাওয়ার চেষ্টা করে, সন্দেহের ঊর্ধ্বে থাকার চেষ্টা করে, সে সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার পথে থাকে, আল্লাহ অসন্তুষ্ট হতে পারে ন্যূনতম সন্দেহ হয়, সেই পথ থেকেও বেঁচে থাকে, অর্থাৎ এজ এ মুসলমান সে নো কম্প্রোমাইজের লেভেলে থাকে, সে অন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে, ইসলামের বেলায় কম্প্রোমাইজ করে না, আল্লাহর বিধানের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না, নবীজির আদর্শের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না, এই লেভেলের মুত্তাকি যদি কেউ হতে পারে, আল্লাহ তাআলা তাকে ফিতনার সময়ে ভালো কোনটা মন্দ কোনটা সেটা আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিবেন, তার জন্য স্পষ্ট হয়ে যাবে, আল্লাহ তাকে সেভ করবে। তৃতীয়ত, ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বিভিন্ন দরখাস্ত সাবমিট করার পদ্ধতি নবীজি শিখিয়েছেন। যেমন একটা দোয়া আমরা বলেছি একটু আগে, আত্তাহিয়াতুর পরে দুরুদের পরে দোয়া মাসুরার জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মাঝে মধ্যে, কোন সময় সে দোয়াটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ জীবন এবং মরণ এবং দাজ্জালের ফিতনা থেকে আপনার থেকে আমরা পানাহ চাই। এই দোয়া আল্লাহর কাছে নিবেদন করা। সূরা কাহফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের তিলাওয়াত মানুষকে আখেরি জামানায় ফিতনা থেকে রক্ষা করবে, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে। প্রতিদিন একটা সময় আল্লাহর সাথে একান্তে কথা বলা দরকার। আমাদের এখন একান্তে কথা বলতে কিছু নেই, মোবাইল টিপতে টিপতে, ফেসবুক টিপতে টিপতে আমরা শেষ বন্ধ করে নামাজে দাঁড়াই, নামাজ ভর ফেসবুকে যা দেখেছি, যা স্ক্রল করেছি ওইগুলো ভাবি, রুকুতে সিজদাতেও সেগুলো ভাবি, নামাজ পড়ি কিন্তু আমার মনোযোগ আসলে নামাজে নাই। ইকোসিস্টেমের মধ্যে পরিবর্তন করা, অর্থাৎ সাহচর্য এবং সান্নিধ্য, সার্কেল চেঞ্জ করা। বিশেষ করে দ্বীন ঈমান হেফাজত যদি করতে চাই, ফিতনা থেকে যদি বাঁচতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই যুগে স্পেশালি প্রত্যেকটা মানুষকে দ্বীনি সার্কেল মেইনটেইন করতে হবে। যেখানে দিনদার, মুত্তাকি, পরেজগার মানুষ থাকবে সেখানে আমি যাব। আমার প্রতিবেশী হবে ভালো মানুষ, আমার সন্তানরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে সেখানে আল্লাহভীরু মানুষ থাকবে, তাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আমি সেই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। এইভাবে যদি করতে পারি তাহলে ডিজিটালের সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব ইনশাআল্লাহ।